আরেকটা উদাহরণ একটা গল্পের মাধ্যমে দেওয়া যায়, সেটা হলো এক ব্রাহ্মণের বাজার থেকে কিনলো এক পাঠা আর এক পাঠি। পাঠা পাঠি ছিলেন তো? এক ব্রাহ্মণের বাজার থেকে কিনলো এক পাঠা আর এক পাঠি। পাঠির সাধারণ খানা দিয়ে রাখে, আর পাঠারে আদর যত্ন করে দোকান থেকে কলা কিনে খাওয়ায়, বিস্কুট কিনে খাওয়ায়, আরো অনেক কিছু। অবস্থা দেখে পাঠা পাঠিরে কয়, যেই ব্রাহ্মণে তোরে কিনলো সেই ব্রাহ্মণে আমারেও কিনলো। তোরে সাধারণ খাবার খাওয়ায়, কোন সময় উপবাসও রাখে, আর আমারে কত মজার মজার খানা খাওয়ায়। প্রমাণ হইল যে তোর থেকে আমারে আদর বেশি করে। কে কারে কয়? পাঠায় পাঠিয়ে কয়। পাঠিয়ে জবাব দেয়, আমারে আদর বেশি করে না তোরে আদর বেশি করে। এটা আজকে আমি কইলে তুই মানতে না, তোরে মানানি যেত না। তাহলে আজকে আমি তোর প্রশ্নের জবাব দিতে চাই না। পূজার দিন আইলে নিজেই বুঝবে, পূজার দিন আইলে নিজেই বুঝবে তোরে আদরের লাগি খাওয়াইছিল না বলি দিত খাওয়াইছিল। আপনারা কি তখন চাবো বল? বাবদায় পাঠারে খাওয়ায় আদরের লাগি না বলি দিবার লাগি? আসবার কথা না। আল্লাহ দুনিয়াতে বেদিন কাফিরকে নিয়ামত দান করেন জাহান্নামের বলির ফাটাওয়া দেওয়ার জন্য। তাদের খুশি হওয়ার কিছু নাই। দুনিয়ার নিয়ামত হইয়া বেদিন কাফিরের খুশি হওয়ার কিছু নাই। বর্তমান বাংলাদেশে পথে ঘাটে যেভাবে আগাছা গজায়, এইভাবে বর্তমান বাংলাদেশের মুসলমান সমাজে নাস্তিক দল, নাস্তিকের দল বর্তমান মুসলমান সমাজে গজায় কিনা? সামাজিক যত ফ্যাসিলিটি, যত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, সবকিছু তাদের নামে উৎসর্গীকৃত। আর তাদের বিরুদ্ধে যারা কথা বলে এরা কুণ্ঠাসা। এই কিনা বর্তমান মুসলমান সমাজের অবস্থা। নাস্তিকদের জন্য সব কিছু খোলা, আর নাস্তিকের বিরুদ্ধে যারা কথা বলে এরা কুণ্ঠাসা। এরা কুণ্ঠাসা কিনা? এই কারণে যত নাস্তিক আর যত নাস্তিকের দালাল আছে, এরা যেন মনে না করে যে তোমরা রে আল্লাহ আদর বেশি করতেছে। আদর করতেছে না, বলির ফাটা বানাইতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনী ইসরাইল যখন এই দুই ধরনের জঘন্যতম পাপে লিপ্ত হলো, তখন আমি বেদিন কাফিরদেরকে তাদের বিরুদ্ধে প্রবল করে দিলাম, শক্তিশালী বানিয়ে দিলাম। পরিষ্কার হয়ে গেল মুমিন মুসলমানকে পিটাবার মতো শক্তি এবং সাহস বেদিন কাফিরেরা তখন পায় যখন মুমিন মুসলমানেরা দুইটা জঘন্য পাপে লিপ্ত হইয়া যায়। বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেদিন কাফিরের হাতে পিটুনি খাচ্ছে কিনা বলতে পারবেন? বাকি আগামী দিনে, আগামী জীবনে বলতে পারবেন বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেদিন কাফিরের হাতে পিটুনি খাওয়ার মূলে আমাদের অপরাধ করা দুইটা। একটা হলো আল্লাহর বন্দা স্বীকার করা সত্ত্বেও আমরা আল্লাহর বন্দেগী ছেড়ে দিয়েছি, আর একটা হলো আমাদের স্বভাব, আমাদের রক্তের কণায় কণায় এই স্বভাব মিশে গেছে। যে একটু সামান্য শক্তিশালী হয়, সেই তুলনামূলক ভাবে তার চেয়ে যে দুর্বল, তার সাথে জুলুম অত্যাচার শুরু করা যায়। আমি তো প্রায় সময় রাস্তায় থাকি, 12 মাস তো ঘরে থাকি, দেশে বিদেশে, পথে ঘাটেই বেশি সময় কাটে আমার, দিন রাত 24 ঘন্টা। রাস্তায় আমি চাক্ষুষ ভাবে দেখতে পাই, রাস্তায় যত যানবাহন চলে, কোনটা ছোট ছোট যানবাহন, কোনটা কিছু বড় যানবাহন, কোনটা কিছু মাঝারি যানবাহন, কোনটা কিছু বড় ধরনের যানবাহন, আর কোনটা বেশি বড় যানবাহন। সবটা এক সমান না ছোট বড় তারতম্য আছে? প্রত্যেকটা যানবাহনের চালক তার চেয়ে ছোটটার সাথে অবিচার করে। ছোটটারে সাইকেল দেয় না, কত ছাড়ে না। ছোটটারে সাইকেল দেয় না, কত ছাড়ে না। বড়টা ইয়ে নমস্কার। এটারে বাংলায় কয় শক্তের ভক্ত নরমের গরম। বাংলায় কি কয়? শক্তের ভক্ত নরমের গরম। এই স্বভাব মুসলমান সমাজকে পাইছে কিনা? অনিবার্য পরিণতি
বেঈমান কাফিরের হাতে পিটুনি খাইতেই হবে। বুঝে থাকলে বলুন, বর্তমান বাংলাদেশের এই 16 কোটি মুসলমানের সমাজে নাস্তিকরা এত সাহস পাইল কোথায়? আমাদের এই 2 জঘন্যতম পাপের কারণে। নাস্তিকের দূষণেরা, নাস্তিকের দালালেরা, নাস্তিকের পক্ষপাতীরা এত ফেসিলিটি পাইল কোথায়? আল্লাহই দান করেছেন এদেরকে জাহান্নামের বলির পাঠা বানাবার জন্য, আর আমাদেরকে সবক শিক্ষা দেওয়ার জন্য। 2 কারণ, এদেরকে প্রবল করে দিলেন জাহান্নামের বলির পাঠা বানাবেন, আর আমাদেরকে এদের পিটুনি খাওয়াচ্ছেন, আমরা যেন সতর্ক হওয়ার মতো শুভবুদ্ধি যেন আমাদের উদয় হয়। অনেক মুসলমান এমনও পাওয়া যায় এখনো নাস্তিক কারে হয় আর মুরতাদ কারে হয় চিনে না। আর নাস্তিক মুরতাদ সম্পর্কে যখনই আলোচনা হয় তখন এগুলির ডেফিনেশন বলেও দেওয়া হয় না। নাস্তিক কাকে বলে, মুরতাদ কাকে বলে, তার পরিপূর্ণ পরিচয়ও দেওয়া হয় না। বুঝে থাকলে বলুন, বর্তমান বাংলাদেশের নিরীহ মুসলমানের ক্ষমতা বেশি না নাস্তিক মুরতাদ এবং তাদের দালালদের ক্ষমতা বেশি? কিসের ফসল? 2 জঘন্য পাপের ফসল। নাস্তিক বলে যারা আল্লাহর অস্তিত্ব, পরকালের অস্তিত্ব, জান্নাত জাহান্নামের অস্তিত্বই মানে না, এদেরকে বলে নাস্তিক। মুরতাদ বলে আগে যারা মুমিন মুসলমান ছিল, পরে যারা ইসলাম ধর্ম বর্জন করল, এরা নাস্তিক হইতে পারে। যেই নাস্তিক প্রথম জীবনে মুসলমান ছিল, শেষ জীবনে নাস্তিক হয়ে গেল, এটা নাস্তিক ও মুরতাদ। বুঝছেন কিনা দেখুন, যেই মানুষটা জীবনের প্রথম থেকেই আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, বেশ যুগ বিশ্বাস করে না, যে শুধু নাস্তিক মুরতাদ নয়, শুধু নাস্তিক মুরতাদ নয়, জীবনের শুরু থেকেই আল্লাহ বিশ্বাস করে না, জীবনের শুরু থেকেই পরকাল বিশ্বাস করে না, জীবনের শুরু থেকেই জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, যে শুধু নাস্তিক মুরতাদ নয়। আর যেই লোকটা জীবনের শুরুতে আল্লাহ বিশ্বাস করত, কোরআন বিশ্বাস করত, রসুল বিশ্বাস করত, হাদিস বিশ্বাস করত, পরকাল বিশ্বাস করত, জান্নাত জাহান্নাম বিশ্বাস করত, কিন্তু শেষ জীবনে অবিশ্বাসী হয়ে গেছে, এটা নাস্তিক ও মুরতাদ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যেই ব্যক্তি মুরতাদ হয়ে গেল তাকে প্রাণদণ্ড দেওয়া সরকারের জন্য ফরজ হয়ে গেল। যে মুরতাদ হয়ে গেল তার প্রাণদণ্ড দেওয়া সরকারের জন্য ফরজ হয়ে গেল। যদি কোন দেশে, কোন মুসলমান শাসনকর্তার দেশে কোন ব্যক্তি মুরতাদ হলে পরেও ফাঁসি না দেওয়া হয়, প্রাণদণ্ড না দেওয়া হয়, এই কারণে এই সমাজে যত লোক মুরতাদ হওয়ার সাহস পাবে আর যত লোক মুরতাদ হবে, সবাই মিলে আল্লাহর কাছে যে পরিমাণ শাস্তি পাবে, একা সরকারকে সেই পরিমাণ শাস্তি আল্লাহর কাছে বহন করতে হবে। কারণ নাস্তিক মুরতাদ সম্পর্কে রাসূলের বাণী, নাস্তিক মুরতাদ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহর বাণী হলো, আল্লাহ বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ ইসলাম বিদ্রোহী হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী হয়ে যায়, পরকালের প্রতি অবিশ্বাসী হয়ে যায়, জান্নাত জাহান্নামের প্রতি যদি অবিশ্বাস হয়ে যায়, তাহলে এই নাস্তিক মুরতাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। নাস্তিক, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, নাস্তিক মুরতাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। দুনিয়া ধ্বংস, এর কথার যত ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, এই দুনিয়াতে মুরতাদের বেঁচে থাকার অধিকার নাই। দুনিয়া ধ্বংস কথার অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মুরতাদদের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, যেহেতু তাকে প্রাণদণ্ড দেওয়া সরকারের উপর ফরজ হয়ে যায়, এই জন্য দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই। যার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, তার দুনিয়া রক্ষা না ধ্বংস? দুনিয়া ধ্বংস। পরকাল ধ্বংস কথার যত ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে, পরকাল ধ্বংস কথার যত ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মুরতাদ হওয়ার আগে, নাস্তিক হওয়ার আগে যত ইবাদত বন্দেগী করেছিল, লতিফ সিদ্দিকী 1999 সালে হজও করেছিল।
লতিফ সিদ্দিকী 1999 সালে কিও করেছিল, হজও করেছিল, কিন্তু 2015 সালে মুরতাদ হয়ে গেল। মুরতাদ হওয়ার আগে যত ইবাদত বন্দেগী করেছিল সব ধ্বংস, সব ধ্বংস। আখিরাত ধ্বংস কথার যত ব্যাখ্যা আছে এর মধ্যে এইটা হলো এক ব্যাখ্যা, দুনিয়া ধ্বংস কথার যত ব্যাখ্যা আছে এর মধ্যে এইটা হলো এক ব্যাখ্যা। এই সমস্ত নাস্তিক মুরতাদ যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন এদের দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস, এরাই তো প্রতাপশালী। এদের দাপটেই তো মুসলমান মাথা উঁচু করে চলতে পারে না এই সমাজে। এদের দ্বারাই, এদের হাতেই তো নিরীহ মুসলমানেরা বিরোধী খায়। বলুন, বর্তমান সমাজের নিরীহ মুসলমানেরা কার হাতে পিটুনি খায়? নাস্তিক, মুরতাদ, বেঈমান, এদের দালালদের দ্বারা নিরীহ মুসলমান পিটুনি খায়। কেন? তোমরা মুসলমান ঠিক আছো, তোমরা মুমিন ঠিক আছো, কিন্তু তোমরা ওই দুই জঘন্যতম পাপে লিপ্ত হয়ে গেছো, যে দুই পাপে লিপ্ত হওয়ার কারণে বনী ইসরাঈল যেদিন কাফিরের হাতে পিটুনি খেয়েছিল। বুঝতে পারলেন কি পরিষ্কার? নাস্তিক, মুরতাদ এবং তাদের দূষরদের হাতে নিরীহ মুসলমান পিটুনি খায় কেন? নিজেদের দুইটা অপরাধের কারণে। একটা অপরাধ আল্লাহর বান্দা স্বীকার করা সত্ত্বেও আল্লাহর বন্দেগী ছেড়ে দেওয়া, আর একটা অপরাধ একটু শক্তিশালী হইলেই অপেক্ষাকৃত দুর্বল যারা তাদের সাথে জুলুম অত্যাচার করা।